কি আর বলবো তোমাদেরকে, চুল যদি না শোকায় এভাবে তাহলে কি করে আমি কি করব। এবার এই গামছাটা নিয়ে নিলাম, ভেতরে চুলটা ভেতরে ভেতরে ভিজা আছে, তো এই ভিজা গামছাটা দিয়ে চুলটাকে ভালো করে শুকনো করে পুছে নেব, যাতে আমার আর ঠান্ডা না লাগে। কারণ সন্ধ্যা হয়েই গেছে প্রায়, এখনো পর্যন্ত চুল আমার শুকায়নি, জানো তো। কি আর বলবো তোমাদেরকে, চুল যদি না শোকায় এভাবে তাহলে কি করে আমি কি করব। তো যাই হোক, আমার চুল পোছা কমপ্লিট হয়ে গেছে। তো এবার চুলের জটটা ছাড়িয়ে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, ছাদে এসেছিলাম, অনেকগুলো কাপড় কেচেছি আজকে, যে কারণ দুদিন থেকে যা কন্টিনিউ সূর্য মামা রোদ দিচ্ছে না, ইচ্ছে করছে না ঘরের যাবতীয় যার কাপড় চোপড় রয়েছে সমস্তটাই কেচে ফেলি। কেচে একেবারে ধুয়ে মেলে দিই, সেগুলো একেবারে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। অ্যাটলিস্ট আমার ঘরটা তো সুন্দর পরিষ্কার এবং ঝকঝকে থাকবে, বলো। তো যাই হোক, এই দেখো এই কটা জামা কাপড় আমি কেচেছি, কেচে মেলে দিয়েছি। কারণ কন্টিনিউ শীত পড়ার সাথে সাথে কন্টিনিউ তেল লাগাচ্ছি, ক্রিম লাগাচ্ছি, ঘরের জানলা বন্ধ করে ঘরের ভেতরেই রান্না বান্না হচ্ছে, তেলে ঝোলে মশলায় পুরো একেকার হয়ে যাচ্ছে। যার জন্য বেড কাভার থেকে জামা কাপড় থেকে এমনকি ঘরের মেঝে থেকেও পর্যন্ত তেল কাজটা হয়ে গিয়ে পুরো নোংরা হয়ে গেছে। আর দেখো আমার চুলটাও কেমন তেল কাজটা হয়ে গেছে, দেখেছো? কন্টিনিউ আমি শ্যাম্পুও করতে পারছি না। কি একটা নিয়মের বাঁধনে যে পড়েছি, সেই নিয়ম আমাকে পালন করতেই হচ্ছে, কিছু করার নেই, জানো তো। কিছু করার নেই, নিয়ম তো করতেই হবে, যেহেতু সেই নিয়মের বাঁধনে পড়ে গেছি। তো যাই হোক, ওই নিয়মের বাঁধনটা তোমাদের ডিটেলস আর বলছি না, কারণ এটা ফ্যামিলি কথা, সেটা আমার বলা উচিতও না তোমাদের কাছে। তো যাই হোক, একটুর মধ্যে ছাড়লাম। তো এখন এই ছাদে চলে এসেছি, জামা কাপড় সমস্তটা মেলে দিয়েছি, ওই অ্যাডভেস্টারও মেলে দিয়েছি। জামা কাপড় ভীষণ কষ্ট হচ্ছিলো আমার। তো এখন এবার চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তো এইদিকে আমি চলে আসি, এসে চুলটাকে আঁচড়ে, তো এই দেখো, দেখেছো, দেখো কতগুলো, গামছাটাও বাদ দিইনি আজকে, গামছাটাও আমি কেচেছি। হ্যাঁ, তো এই এপাশে এসেছি, এসে এবার চুলটা একটুখানি আঁচড়ে নিই। কারণ চুলের যা জট পেকেছে না, যে কি বলবো তোমাদেরকে, জানো না। কন্টিনিউ মানে স্নান টান করে এসে আজকে তালুটা ভিজিয়ে স্নান করেছি, সেরকম আমি চুলের করেও নি, পুরো চুল ভিজাইনি। কারণ পুরো চুল ভিজালে ঠান্ডা লেগে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, আর তোমাদের দাদা খুব চেঁচামেচি করছে গো, যার জন্য পুরো চুল ভিজাইনি, তালুটা ভিজিয়েছি। আর এই দেখো চুলের কি অবস্থা, কেমন জ্বর ধরে গেছে। চুলটা এত বড় হয়েছে না, জানো, চুলের যত্নটাও আমি নিতে পারছি না। কি করে যে নেবো, চুলের যত্ন নেবো না ঘরের যত্ন নেবো, সেটাই ডিসিশন নিতে পারছি না। ঘরের যত্ন নিতে গেলে নিজের যত্ন নিতে পারছি না, চুলের যত্ন নিতে পারছি না। আর নিজের শরীরের আর চুলের যত্ন নিতে গেলে ঘর আমি পরিষ্কার রাখতে পারছি না, দুটো মাঝখানে পুরো বেঁধে গেছে। যার জন্য ভাবলাম যে ঘরটাই আগে পরিষ্কার করি, ঘর পরিষ্কার থাকলে নিজেকে ঠিক সময় মতো একটা টাইমে পরিষ্কার করে নিতে পারবো। তো যাই হোক, এই দেখো দেখো যত্ন না নেওয়ার ফল, চুলের দেখেছো কি অবস্থা। তো যাই হোক, অনেক চুলও ঝরছে এই শীতের মধ্যে। তো বেশি কথা না বাড়ি, শুধু এইটুকুনি বলবো, আমার চুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও, পারলে আমাকে একটা ফলো করে দাও।